গ্রাহককে প্রতারিত করে বিদ্যুৎ অফিসের অর্থ আদায়, অর্থ না পেলেই মামলার হুমকি। দেখুন হালুয়াঘাট থেকে সুমি আক্তারের তথ্যচিত্র। শেরপুর জেলার নালিতাবাড়ি থানার বিষগিরিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা রূপচাঁদ মিয়া। তিনি প্রায় 7 বছর যাবৎ পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে ও কাকরকান্দি বাজার পল্লী বিদ্যুতের সাব অফিসের মাধ্যমে বিষগিরিপাড়ার বসত বাড়িতে আবাসিক বিদ্যুৎ সংযোগ গ্রহণ করেন এবং উক্ত বিদ্যুৎ লাইনটিতে যথারীতি ও নিয়মিতভাবে ব্যবহৃত বিদ্যুৎ বিল পরিশোধের সাপেক্ষে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। মোহাম্মদ রূপচাঁদ মিয়ার নিকট বিদ্যুৎ অফিসের কোনো বকেয়া বিল পাওনা নাই এবং এ যাবৎ তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। গত 27 ফেব্রুয়ারি 2025 তারিখে মোহাম্মদ রূপচাঁদ মিয়ার সাথে কোনো প্রকারের কথাবার্তা না বলে বিনা কারণে অতর্কিতভাবে বসত বাড়ি থেকে বিদ্যুৎ মিটার, সার্ভিস তার সহ ক্রয়কৃত ও ঘরের সার্ভিসিং করা 300 গজ তার ও ব্যবহৃত লাইট আনুমানিক 20,000 টাকা সমস্ত কিছু খুলে নিয়ে যায়। মোহাম্মদ রূপচাঁদ মিয়া এই মতো অবস্থায় নালিতাবাড়ি জোনাল অফিসে গেলে তাদের কাছে 50,000 টাকা দাবি করে এবং যদি টাকা পরিশোধ না করা হয় তাহলে মামলার হুমকি দেখায়। পরবর্তীতে মোহাম্মদ রূপচাঁদ মিয়া মামলার ভয়ে 50,000 টাকা নিয়ে অফিসে যোগাযোগ করলে তারা আবারও বিভিন্ন তালবাহানা শুরু করে। তারা বিভিন্ন বিল, চার্জ ও জরিমানা সহ 2,40,614 টাকা দাবি করে। এর কারণ জানতে চাইলে 6টি যন্ত্র অবৈধভাবে ব্যবহারের কথা বলে। তারা জানায় রূপচাঁদ মিয়ার বিরুদ্ধে একটি সেজ মোটর, 2 HP, একটি ফ্রিজ, একটি রাইস কুকার, 2টি ফ্যান, একটি অটোরিকশা চার্জার এবং 3টি বাতি অবৈধ ব্যবহারের অভিযোগ আনে। কিন্তু রূপচাঁদ মিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলে তারা বাসায় একটি লাইট, একটি ফ্যান ছাড়া অন্য কিছু ব্যবহার করে না। পরিস্থিতি বেগতিক দেখে রূপচাঁদ মিয়া আইনের আশ্রয় গ্রহণ করে এবং নালিতাবাড়ি থানায় একটি অভিযোগ করে। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে একটু অনুসন্ধান চালায়। অনুসন্ধানে মিটার শূন্য হওয়া, সার্ভিস লাইন ছিদ্র হওয়া এবং অতর্কিতভাবে সংযোগ বিচ্ছিন্ন করার মতো ভোগান্তির শিকার বেশ কিছু গ্রাহককে শনাক্ত করে। এই বিষয়ে সাংবাদিকরা নালিতাবাড়ি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা এই বিষয়ে কথা বলতে নারাজ। তাদের সাথে সরাসরি দেখা করার জন্য তাদের অফিসে গেলে বলে স্যার ছুটিতে আছেন, পরে আসবেন। এভাবে বেশ কয়েকদিন যোগাযোগের চেষ্টা করেও তাদের নাগালে পাওয়া যায়নি। এছাড়াও উক্ত অফিসে কর্মরত কর্মচারী কর্মকর্তাগণ এরকম অনেক অভিযোগের সাথে জড়িত। অনুসন্ধানে আরও উঠে আসে যে সেচ বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে অর্থ আদায় করা হয়। এক্ষেত্রে একজন গ্রাহক শনাক্ত করা হয়েছে যার থেকে সেচ বিদ্যুৎ সংযোগের জন্য প্রায় 36,000 টাকা আদায় করা হয়। উপরোক্ত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সেফ আইরা সিন্ডাফ, আজকের দুর্নীতি।